আয়নাঘর শুনলেই মনে হবে আয়না দিয়ে ঘেরা রহস্যময় একটি ঘর। হয়তো আয়নার অপর পাশেই রয়েছে ভিন্ন এক জগৎ। শুনতে যতটা রোমাঞ্চকর, বাস্তবে দেখতে ততটাই ভয়াবহ। মূলত এটি হলো আলো বাতাসহীন একটি বন্দিশালা, এক গোপন আটক কেন্দ্র। গুম করে নাকি মানুষদের রাখা হতো এই আয়নাঘরে। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পরে বাংলাদেশে বিগত বছরগুলোতে গুম হয়েছেন অনেকেই। আয়নাঘরে বন্দি রাখা হয়েছে সেনাবাহিনীর প্রাক্তন কর্মকর্তাদেরও। কেউ কেউ মুক্তি পেলেও অনেকেরই খোঁজ মেলেনি আজও। রাজনৈতিক বন্দীদের জন্য তৈরি এই আয়নাঘর ছিল ত্রাস বা বিভীষিকাময়। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর একে একে মুক্তি পাচ্ছেন অনেকেই। সুইডেন ভিত্তিক স্বাধীন নিউজ পোর্টাল নেত্র নিউজের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো দ্বারা পরিচালিত একটি আটক কেন্দ্র বা ডিটেনশন ক্যাম্প হল এই আয়নাঘর, যেখানে কক্ষ রয়েছে কমপক্ষে 16টি। ধারণা করা যায় এই কক্ষগুলোয় একসঙ্গে 30 জন বন্দীকে আটক করে রাখা সম্ভব। এর অবস্থান বাংলাদেশের ঢাকা সেনানিবাস এলাকায়। প্রতিবেদনটি বলপূর্বক গুমের শিকার দুই ব্যক্তি হাসিনুর রহমান এবং শেখ মোহাম্মদ সেলিমের অন দ্য রেকর্ড অ্যাকাউন্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যারা বলেছেন যে তাদের ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত কারাগারের ভিতরে রাখা হয়েছিল। এদিকে আনন্দবাজার প্রতিবেদন থেকে জানা যায়, শেখ হাসিনার শাসনকালে 2009 থেকে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত সেখানে মোট 605 জনকে গোপনে বন্দী করে রাখা হয়েছিল। 2009 সাল থেকে 2017 সাল পর্যন্ত বাংলাদেশে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিখোঁজ হন 402 জন মানুষ। এই তথ্যটি প্রকাশ করে ঢাকা ভিত্তিক মানবাধিকার সংগঠন অধিকার। 2014 থেকে জুলাই 2019 সাল পর্যন্ত বাংলাদেশে 344 জন ব্যক্তি গুমের শিকার হন। তাদের মধ্যে 40 জন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়, 66 জনকে সরকারি হেফাজতে গ্রেফতার অবস্থায় পাওয়া যায় এবং আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে 203 জন এখনও গুম রয়েছেন। যারা দীর্ঘদিন গুম থাকার পর ফিরে আসেন, তারা গুমের ব্যাপারে মৌনতা অবলম্বন করেন। ধারণা করা হয় এসব মানুষদের আয়নাঘরে গুম করে রাখা হয়। আয়নাঘরে যারা বন্দী থেকেছেন তাদের মধ্যে রয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক শিক্ষাবিদ মোবাশ্বের হাসান, সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান এবং ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায়। আয়নাঘর থেকে সম্প্রতি ছাড়া পেয়েছেন বাংলাদেশি ব্যারিস্টার এবং জামায়াতে ইসলামী নেতা মীর কাশেম আলীর ছেলে মীর আহমদ বিন কাশেম, সাবেক সামরিক জেনারেল, জামায়াতে ইসলামী নেতা গোলাম আজমের ছেলে আব্দুল্লাহিল আমান আজমি এবং পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ এর মুখপাত্র মাইকেল চাকমা। গুম হয়ে যাওয়া পরিবারের সদস্যরা মায়ের ডাক নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করেন। 2009 সাল থেকে এখন পর্যন্ত যারা গুমের শিকার হয়েছে তার বিস্তারিত সামনে আনার জন্য তৈরি করা হয় এই সংগঠন। সারা দেশে ডিজিএফআই এর 23টি গোপন আটক কেন্দ্র রয়েছে, যার মধ্যে কয়েকটি রয়েছে ঢাকায়। জানা যায় আয়নাঘর থেকে খুব কম বন্দী মুক্তি পেয়েছে, তবে কিছু বন্দীকে দীর্ঘ বিচার প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেওয়া হয়। অনেকেই আবার এনকাউন্টারের শিকার হয়েছেন। বাংলাদেশে এ জাতীয় ঘটনার তদন্ত প্রায় হয়নি বললেই চলে। আয়নাঘরে রাখা অনেকেই দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে মারা যায়, তারপর লাশ সরিয়ে দেওয়া হয়। যাদের গ্রেফতার করা হয় তাদের খাতা কলমে কোনো তথ্য রাখা হয় না, আর যারা শেখ হাসিনার আস্থাভাজন ছিলেন তারাই আয়নাঘরের দায়িত্ব পেতেন। আয়নাঘরের বন্দীদের সঙ্গে তাদের পরিবারের সদস্যদের দেখা করা বা যোগাযোগের কোনো আইন ছিল না। সুমনা মুস্তফা, প্রবাস খবর।